বাংলাদেশে বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর প্রত্যাশা করছি আগামী কিছু সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আলোঘর প্রকাশনী নিবেদিত বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানে আমরা কথা বলি লেখকদের সঙ্গে, প্রকাশকদের সঙ্গে, পাঠকদের সঙ্গে, আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর। আজও এর ব্যতিক্রম হবে না। চলুন তাহলে মূল আয়োজনে প্রবেশ করি। দর্শক, আপনারা দেখছেন আলোঘর প্রকাশনী নিবেদিত বইমেলা প্রতিদিন। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট বই পরিচিতি। আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ পরিচয় করিয়ে দেব 5টি বিশেষ বইয়ের সঙ্গে। প্রথমে হাতে নিলাম যে বইটির নাম গোরা। গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই বইটির সঙ্গে আপনারা পরিচিত, বইটির নামের সঙ্গে এমনকি বইটির লেখার সঙ্গে। গোরা প্রকাশ করেছে আলোঘর প্রকাশনা, আপনারা সংগ্রহ করতে পারেন। এবার যে বইটি হাতে নিলাম এই বইটি একটি অনুবাদ বই, অনুবাদ করেছেন নিয়াজ মুর্শিদ, আর বইটির নাম দ্য জাঙ্গল বুক। এবার হাতে নিলাম যে বইটি, এটি একটি অনুবাদের বই, বইটি অনুবাদ করেছেন এবং রচনা করেছেন আন্দালিব রাশদি, বইটির নাম তলস্তয়। এবার হাতে নিলাম যে বইটি, এটি একটি গল্পের বই, বইটির নাম সেরা গল্প, আর বইটির রচয়িতার নাম সালাম সালেহ উদ্দিন। আপনারা যারা গল্প পছন্দ করেন, সেরা যে গল্পগুলো আছে সেগুলো পেতে চাইলে এক মলাটে এই বইটি সংগ্রহ করতে পারেন। সবশেষে হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম চমৎকার, নিজেই যখন বিজ্ঞানী। এই বইটি বিজ্ঞান প্রজেক্টের বই, আলোঘর প্রকাশনা অবশ্যই প্রকাশক। দর্শক, 5টি বইয়ের সঙ্গে পরিচয় করে দিলাম। এই বইগুলো ছাড়াও নানা রকম বই আছে বইমেলায়, আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, আমার হাতে 3টি বই আছে। 3টি বইয়েরই লেখক ডক্টর নাজমুন নাহার। তার লেখা 3টি বইয়ের নাম মনের সমুদ্র তৃষ্ণা, আমি এক বিচিত্র শিল্পকর্ম, অবাধ্য নারী, আর তৃতীয় বইটির নাম জর্জিয়া, প্রকৃতির স্বর্গরাজ্য, তথ্যভিত্তিক ভ্রমণ কাহিনী। আপনি বলছিলেন যে 2টি কবিতার বই, একটি ভ্রমণের বই। ভ্রমণের বই নিয়ে কথা শুরু করি। কতদিন লাগলো এটা লিখতে? আমি আসলে নিয়মিত রাইটার বলা যায়, যদিও আমার প্রকাশ দেরিতে, কিন্তু আমি সবসময় লিখি। যেমন আমি যখন যেখানে যাই আমি ওটা নোট হিসেবে লিখে রাখি। পরে ধরেন এটা ক্যালকুলেশনে বেশি সময় লাগে না, যেমন যেহেতু লেখা থাকে আগে থেকেই, আমার ফিলিংটা তো আমি সাথে সাথেই লিখে ফেলি। তো পরে আমি ওটাকে কিছু তথ্য অ্যাড করতে হয়, তখন একটু সময় লাগে, যে তথ্য অ্যাড করে অন্যান্য কাজের সাথে ব্যালেন্স করে তারপরে, যেমন এটা আমি যখন ভ্রমণ করেছি তার ধরেন আই থিঙ্ক আফটার 6 মান্থ এটা পাবলিশ করেছি। আচ্ছা, এবার কবিতার বই নিয়ে কথা বলি। মনের সমুদ্র তৃষ্ণা, কি ধরনের কবিতা আছে এখানে? এখানে সব রকমের কবিতা আছে, যেমন প্রেমের কবিতা আছে, তারপর কিছু স্পেশালি আমি মহিলাদেরকে মানুষ যেভাবে ট্রিট করে সেটার উপরে কিছু আছে, দেশের সম্পর্কেও কিছু আছে। যদি তৃতীয় বইটার কথা বলি, আমি এক বিচিত্র শিল্পকর্ম, অবাধ্য নারী, বিরাট লম্বা নাম এবং অন্যরকম নাম। এটাও আমার কাছে মনে হয় যে আমার নিজের পরিচয় বলতে পারেন, আমি আসলে অবাধ্য নারী। বিচিত্র শিল্পকর্ম তো বটেই, আইদার এখানে হতাম না। তো ওখানে মহিলাদেরকে নিয়েই লেখা আছে অনেক অনেক গল্প। যখন যেখানে যাই, অ্যাকচুয়ালি কবিতাটা আমার অনেক ছোটবেলা থেকে লেখার প্র্যাকটিস, কিন্তু মাঝখানে বন্ধ হয়ে গেছিল, আমি লিখিনি। তখন এটা কাজের প্রেশার বলেন, বিভিন্ন প্রেক্ষাপটে লিখতে পারিনি, কিন্তু ইন বিটুইনে আমি একটা কোর্স করে ফেলি যেটা কবিতা লেখার উপরে। তো ওখানে বলতে গেলে আমি এক্সপার্ট হয়ে যাই কবিতা লেখায়। হ্যাঁ, তো এখন বলতে গেলে আমি কন্টিনিউয়াসলি প্রতিদিনই লিখি। ধন্যবাদ আপনাকে। দর্শক, ডক্টর নাজমুন নাহারের বই 3টি প্রকাশ করেছে প্রকাশনার প্রতিষ্ঠান অন্বেষা, আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, বইমেলায় পাঠক আসেন, বই দেখেন, বই কিনে নিয়ে যান। পাঠকের সঙ্গে কথা বলবো, একটু কথা বলি আপনার সঙ্গে। কি নাম আপনার? মারিয়াম। মারিয়া, এই যে বন্ধুদের ছাড়িয়া বইমেলায় আসলেন, অর্থাৎ আমরা চাচ্ছি সবাইকে নিয়ে আসেন, কিন্তু একা এসেছেন না আরও এসেছেন? আমার বোন আছে সাথে। একটু আমরা দর্শককে দেখাবো। আচ্ছা, আপনার সঙ্গে কথা শেষ করি, তারপর আপনার বোনের সঙ্গে কথা বলবো। কি করেন আপনি? আমি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, ফাইন আর্টসের।
ঢাকা ভার্সিটির যারা স্টুডেন্ট তাদেরকে আমরা বইমেলার অংশই মনে করি, কারণ তারা ইচ্ছে হলেও বইমেলায় আসেন, ইচ্ছে না হলেও আসেন, বই কিনলেও আসেন, না কিনলেও আসেন, কারণ এটা উঠানের মতো একটা ব্যাপার। আর আপনার নাম? আমার নাম নাজিয়া। কি করেন আপনি? আমিও পড়াশোনা করছি 7 কলেজে। আচ্ছা, তো এই যে দুইজন একসঙ্গে আসা, মারিয়া নাজিয়া, এখন পর্যন্ত বই কেনা হয়েছে? ও 2টা কিনেছে, আমি আজকে কিনবো না, পরে কিনবো। আজকে একটু তাড়ায় আছি তো চলে যাব। সেটাই, বইমেলায় আসলে যেটা হয় অন্তত দেখে যাওয়া হয় কি ধরনের বইটা কেনা হবে। হ্যাঁ, আচ্ছা, আপনি হলে থাকেন? না, আমি হলে থাকি না, আমি বাসায় থাকি। হলে থাকলে তো একটা সুবিধা আছে, একজন বই কিনলে পুরো হল পড়তে পারে। আর বাসায় থাকলে কি সুবিধা বা কি অসুবিধা বই পড়ার ক্ষেত্রে বিশেষ করে? আমার ফ্যামিলি মেম্বার সবাই পড়তে পারে, অন্যরা যে বই কিনে ওগুলো আমি পড়তে পারি। আর মানে বাসায় যত বই আছে প্রচুর, ওগুলো শেষ করা বাকি। তাও আমার হচ্ছে মানে বই কেনাটা নেশা। সায়েন্স ফিকশন দেখলে আমি কিনি, আমি খুব লাইক করি। অনুবাদ হলে ভালো, আর যদি এমনি দেশি রাইটার হয় সেটাও আমার খুব পছন্দ। আপনার সঙ্গে কথা বলে শেষ করি আমরা। আপনি যখন বইমেলায় আসেন তখন একজনের সঙ্গে আসলেন কিংবা দুজনের সঙ্গে আসলেন, সেটার চেয়ে বড় বিষয় হচ্ছে কতগুলো বই আপনি পছন্দ করে গেলেন। এমনও হয় কিন্তু যে বইমেলায় হয়তো সংগ্রহ করতে পারলেন না, সেটা অনলাইনেও সংগ্রহ করা যায় আজকাল। অনলাইনে সংগ্রহ করার কাজটা কতটা করেন আপনি? আমি সবসময় বই অনলাইন থেকেই কিনেছি, যেটা সত্যি। আমি মেলা থেকে আজ পর্যন্ত কিনিনি, মানে বই মেলা 21শে বই মেলা থেকে কিনিনি, অন্য মেলা থেকে কিনেছি, কিন্তু আমি নর্মালি অনলাইন থেকেই কিনি। অনেক ধন্যবাদ দুইজনকে। দর্শক, আমরা পাঠকের সঙ্গে কথা বলছিলাম, তারা বইমেলায় এসেছেন, তারা বই দেখার জন্য এসেছেন, কেনার জন্য এসেছেন এবং পরে অনলাইন থেকে সংগ্রহ করার প্রসঙ্গে। তাই আপনারা অনলাইন থেকেও কিন্তু বই সংগ্রহ করতে পারেন আর প্রিয় মানুষকে উপহার দিতে পারেন। দর্শক, পাঠক বইমেলায় এসেছেন, বই দেখছেন, তার সঙ্গে কথা বলবো। একটু কথা বলি আপনার সঙ্গে। কি নাম আপনার? হালিমা সাদিয়া উর্মি। উর্মি। উর্মি মানে ঢেউ। তো বইমেলায় যখন এমন আসেন কেউ যার নাম ঢেউ, তারা আমরা খুশি হই যে বইয়ের কাছে একটা ঢেউ এসেছে, মানুষের ঢেউ, পাঠকের ঢেউ। আপনি কি করেন? পড়াশোনা কোথায়? বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, বিউপিটিতে, মিরপুর। কিন্তু আপনার হাতে যে বইগুলো আমরা দেখছিলাম একটু ভারী বই। ভারী বই বলতে বিষয়বস্তুর দিক থেকে ভারী। সাধারণত গল্প উপন্যাসের পাঠক আমরা একটু বেশি দেখি, কিন্তু একটু ভারী বিষয়ের পাঠক যখন পাই তাদের সঙ্গে আমাদের কথা বলতে ইচ্ছে হয় যে তিনি মূলত কী ধরনের বই পছন্দ করেন। আমি মূলত হিস্টোরিক্যাল বই পড়তে বেশি পছন্দ করি, আর এছাড়া এমনিতে উপন্যাসও পড়ি, সব ধরনের বই পছন্দ করি। আর আপনাকে একা দেখা যাচ্ছে, পরিবার থেকে তো আরও কাউকে কাউকে নিয়ে আসা উচিত বইয়ের কাছে, তাই না? হ্যাঁ, ফ্রেন্ডসরা আছে, আশেপাশে আছে, আমি বই দেখছি। তাদের সঙ্গে কি বইয়ের পছন্দটা মেলে? অর্থাৎ হয়তো রঙের, সে হলুদ পছন্দ করে আপনিও হলুদ পছন্দ করেন, সে অমুক খাবার পছন্দ করে আপনিও সেটা পছন্দ করেন, কিন্তু বইয়ের পছন্দের ক্ষেত্রে দেখা যায় বৈচিত্র্য থাকে, ভিন্নতা থাকে। আপনার বন্ধুদের সঙ্গে মেলে আপনার পছন্দ? না, মিলে না দেখে আমি আলাদা বই দেখছি। আমরা বইমেলার মাঠে আছি, আরও কিছু আয়োজন আছে, চলুন সেগুলো উপভোগ করি। দর্শক, আমার হাতে যে বইটি আছে বইটির নাম এআই ডার্ক অ্যান্ড লাইট, বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা, সম্ভাবনা, সংকট ও দায়িত্ব। বইটির রচয়িতা নাম মোহাম্মদ মশিউর রহমান, তার সঙ্গে কথা বলবো। এই বইটা অন্য 10টা বইয়ের থেকে আলাদা, কারণ বইমেলায় আমরা নানা রকম বই দেখি, কিন্তু এই বইটা অন্যরকম, সময় উপযোগী। আপনার মুখ থেকে শুনবো বইটা সম্পর্কে। হ্যাঁ, আলাদা হওয়ার একমাত্রই কারণ হচ্ছে আসলে এআই জিনিসটাই তো নতুন। এআইয়ের সম্পর্কে মানুষ এখন ফেসবুক, ইউটিউবের মাধ্যমে কিছু কাজ দেখে হয়তো এআই সম্পর্কে ধারণা নিচ্ছে, কিন্তু আসলে এআইটা কি এটা একদম সঠিক আসলে যারা এটা ব্যবহার না করছে তারা তো আসলে বুঝতে পারবেন না। এবং আমি যেমন 3টা ভিত্তির উপর লিখেছি বইটা, সম্ভাবনা, সংকট এবং দায়িত্ব। তাহলে কি কি সম্ভাবনা আছে সেটা জানতে গেলেও তো আসলে এআই সম্পর্কে ধারণা নিতে হবে বা শিখতে হবে বা কাজ করতে হবে। আবার আমি পাশাপাশি আরেকটা কথা এটাও বলি যে বইয়ের মধ্যে উল্লেখ আছে, যেমন এআইটা শেখাটা কিন্তু মানে এআই কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে বা এআই দিয়ে আপনি কাজ করতে হবে তা না। এআইটা জানা এই কারণে দরকার আপনার আত্মরক্ষার জন্য। এআইটা আসলে এত এখন অ্যাডভান্স লেভেল হয়ে গেছে বা সামনে আরও হবে যে কোনো ধরনের ক্রাইম বা যে কোনো ধরনের ব্ল্যাকমেইল যা কিছু যে কেউ শিকার হতে পারে। তো সেই কারণে আসলে আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা সচেতন হওয়ার জন্য একটা বইয়ের মতো করে কিছু করা দরকার। এই জন্যে আমার মানে এটা মাথায় আসছে যে আমি প্রচুর অ্যাওয়ারনেস ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু ওইটা কজন মানুষের কাছে পৌঁছায়। এখন বইটা নিয়ে যদি আমরা আলাদা করে কথা বলি, বললাম যে দেখতে অন্তত আলাদা অন্য 10টা বইয়ের চেয়ে, কিন্তু এই বইয়ের প্রচারটা সেভাবে হওয়া উচিত, অর্থাৎ টার্গেট পাঠকের হাতে বইটা যাতে পৌঁছায় বা টার্গেট
পাঠকের কানে যাতে বইটার খবর পৌঁছায় সেই ব্যবস্থাটা করা উচিত। কিন্তু প্রচারের ক্ষেত্রে কতটা আলাদা ভূমিকা পালন করেছেন অন্য 10টা বইয়ের চেয়ে এই বইটার প্রচারের ক্ষেত্রে বিশেষ করে? আসলে সত্যি বলতে এবছর বইটা আমার মানে বইমেলা যখন দ্বিধাদ্বন্দ্বে ছিল যে বইমেলা হবে কি হবে না, ঈদের পরে হবে কিনা, তো আমি একবার ভাবছিলাম যে না তাহলে পরের বইমেলায় করি। তো ধ্রুবতারার প্রকাশক আসাদ ভাই আমার পূর্ব পরিচিত, তিনি বলেন ভাই আমার নিজেরই প্রেস যেহেতু আপনি একটু কষ্ট হলে শেষ করেন, আমি এভাবেই বের করি আবার। আর এবারই হচ্ছে এআই নিয়ে ভালো একটা হচ্ছে, তো আপনার বইটা কাজে দিবে অনেক। তো প্রচারণাটা আসলে এখন আসলে নিজের ঢোল তো নিজে পিটানো যায় না ওরকম। এখন ধরেন আপনারা যদি টিভি চ্যানেলগুলো আমার এই বইটার মানে সঠিক ইয়াটা ছড়িয়ে দিতে পারেন যে না এই বইটা আসলে হেল্পফুল বা মানুষের অ্যাটলিস্ট প্রত্যেকটা করে একটা কপি থাকা উচিত, যে মানে অ্যাওয়ারনেসের জন্য, সচেতন হওয়ার জন্য। দর্শক, একজন লেখকের সঙ্গে কথা বলবো, তার নাম তারিক সজীব। জানবো তার বইয়ের কথা। বইয়ের কথা জানবো বললাম যদিও, কিন্তু আপনি বলছিলেন যে এই বছর বই আসেনি, কেন আসেনি? এবছর আসলে বই আসেনি তা না, আমার বই প্রস্তুত ছিল, কিন্তু মেলার আগে পরে সব মিলে ফেব্রুয়ারিতে রোজা সব মিলে মেলার একটু স্থায়িত্ব কম, সব মিলে সেজন্যই আমি বইয়ের প্রতি আগ্রহটা এবার কম ছিল। তারপরে প্রকাশকের কাছে পাণ্ডুলিপিটা দেওয়া ছিল, আমি সর্বশেষ না করেছি যে এইবার বইটা না আসে, সামনেবার যেন অন্ততপক্ষে আরও একাধিক বই আসে আর কি। আচ্ছা, এই যে একটা বছর যখন গ্যাপ দেওয়া হয় তখন পাঠক এসে হতাশ হয়ে চলে যান কিনা যে এই বছর তারিক সজীব তার লেখা বই আমরা পেলাম না? বিশেষ করে আপনার নারী ভক্ত যারা আছেন, নারী পাঠক যারা আছেন, তারা এসে খোঁজেন কিনা আপনাকে? এমন হয় না? হ্যাঁ অবশ্যই, কারণ আমার ধারাবাহিকভাবে প্রতি বছরই 2টা বা 3টা বা একটা এমন ধরনের বই আসি সবসময়। কিন্তু এবারে যে বিষয়টি হচ্ছে যে আসলে আমার মন থেকেই আমার প্রতি একটু মানে অনীহা ছিল আমার, যে কারণ আমার লেখার প্রতি বাংলাদেশের প্রেক্ষাপট এবং সব মিলিয়ে নির্বাচন মানে একটু সাহিত্যের প্রতি একটু ঘাটতি ছিল আমি মনে করি আমার দিক থেকে। অনেকগুলো লিটল মেঘে আমার কবিতা এবং আমার বিভিন্ন গল্প স্থান পেয়েছে। আশা করছি সেই গল্পের মধ্যেই আমি আমার নতুন বইয়ের আমি বিন্যাস খুঁজে পাবো। আমি অনেক ধন্যবাদ আপনাকে। আমরাও বিশ্বাস করি যে আপনার বই পরের মেলায় পাবো আমরা। দর্শক, তারিক সজীব বলছিলেন তার পুরনো বই সম্পর্কে, বলছিলেন বই না আসা সম্পর্কে। তবে একজন লেখক আপনাদের জন্য লিখে যান সারা বছরই, সেটা পত্রপত্রিকার মাধ্যমে হলে আপনারা পেয়ে যাবেন। তার লেখাগুলো আপনারা পাবেন আপাতত পত্রিকায়। দর্শক, আমি এখন অবস্থান করছি প্রকাশনার প্রতিষ্ঠান শিখা প্রকাশনীর স্টলে। কথা বলছি প্রতিষ্ঠানটির প্রকাশক নাফিজুল ইসলামের সঙ্গে। নাফিজ ভাই, কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। আপনার বাবা ছিলেন আমাদের খুব কাছের মানুষ। বিশেষ করে যখন শিক্ষা প্রকাশনীতে আসতাম, বাহার ভাই, তার সঙ্গে আমরা কথা বলতাম, সাক্ষাৎকার নিতাম, বইয়ের খোঁজখবর সম্পর্কে খোঁজখবর জানতাম। এখন আপনার কাছে জানছি যে এই বছর কি ধরনের বই আসলো? এবছর আমার বই, নতুন বইয়ের সংখ্যা একটু কম, যেহেতু মানে রমজানে বইমেলাটা পড়েছে, সেহেতু বইয়ের সংখ্যা একটু কম। কিন্তু সমকালীন উপন্যাস আসছে, থ্রিলার উপন্যাস আসছে, চিরায়িত কিছু বই আসছে, মোহাম্মদ জাফর ইকবালের টুনটুনি সিরিজের একটা বই আসছে, হুমায়ুন আহমেদের এই রূপালী পর্দা 2য় খণ্ড আসছে, এই আর কি। একটা প্রজন্ম যখন পার হয় আমরা দেখি যে যে কোনো প্রতিষ্ঠানে একটা পরিবর্তন আসে। বলছিলাম বাহার ভাই, তার অকাল প্রয়াণ আমাদের কষ্ট দিয়েছে। তবে এটাও ঠিক, আপনি যখন হাতে নিয়েছেন একটা প্রকাশনার দায়িত্ব, তখন হয়তো নতুন চিন্তা যোগ হয়েছে এখানে। আপনার কি মনে হয় আপনার বাবা বাহার ভাই, ওনার যে ধারাটা ছিল সেই ধারাটাই আপনারা ধরে রাখবেন নাকি নতুন কিছু যোগ করবেন? আসলে মানে বাবা যখন বেঁচে ছিল বা বাবা বেঁচে থাকা অবস্থায় এটা দেখে গেছেন, বা সেটা হচ্ছে তখন ফেসবুকে এত লেখালেখি হইতো না, মানে বই পিডিএফ আকারে বা ফেসবুকে যে ভাইরাল হয়ে যায় এখন লেখা, সেগুলো তখন ছিল না। তখন আমরা দেখেছি যে নতুন কোনো বই আসলে সেটার অ্যাড যেত প্রথম আলো পত্রিকায় বা বিভিন্ন পত্রিকায় যেত, আমরা বড় বড় লিফলেট করতাম, সেটা বইমেলায় দিতাম। কিন্তু এখন যেহেতু ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে, এখন সবাই ফেসবুক ভিত্তিক হয়ে গেছে, হ্যাঁ, টোটাল মাধ্যমটাই একটু চেঞ্জ হয়েছে। তো সেহেতু মানে আমার মতে যে বাবারা যেভাবে কাজ করে গেছে বা আমার পূর্বপুরুষরা যেভাবে কাজ করে গেছে, আমি হয়তো বা সেভাবে কাজ করতে পারবো না চাইলেও। আমার হয়তো বা এই ট্রেন্ডটার সাথেই কাজ করতে হবে, ফেসবুক মার্কেটিং যেটাকে বলি আমরা। নাফিজুল ইসলামের সঙ্গে কথা বলছিলাম, তিনি শিখা প্রকাশনীর স্বত্বাধিকারী। তিনি বলছিলেন তাদের প্রকাশনীর বই সম্পর্কে। এই বইগুলো কিন্তু আপনাদের জন্য, তাই বইমেলায় আসবেন, বই সংগ্রহ করবেন।
দর্শক, আমার হাতে যে বইটি আছে বইটির নাম দিগন্তে কার কালো আঁখি। বইটির রচয়িতার নাম বদরুন্নাহার বাবলি। তার সঙ্গে কথা বলবো। কি ধরনের বইটি? একটি একটি অনুভূতি, আকাঙ্ক্ষা এবং অনেক চাওয়া না পাওয়ার উপর যে আকাঙ্ক্ষাগুলো থাকে মানুষের, এমন কিছু কথা যেটা অগোচরেই থেকে যায় হৃদয়ের, সেরকম শব্দ নিয়ে এই গল্পের বুনন। তার মানে গল্পের বই, তাই তো? আমি জানতে চাচ্ছিলাম যে কবিতা না গল্প, গল্পের বই। কয়টা গল্প আছে এখানে? 6টি গল্প আছে। আমরা দেখি যে একজন লেখক সমসাময়িক বিষয়কে ধরেন গল্প লেখার ক্ষেত্রে। এখন সমসাময়িক বিষয় আছে নাকি মাথায় কিছু বিষয় ছিল সেই বিষয়ের উপর ভিত্তি করে লেখা? দেখুন, সমসাময়িক বিষয় তো জীবনের বাইরে নয়, সবই জীবনের প্রেক্ষাপটে তৈরি থাকে। আমাদের সব কিছুই আমাদের জীবনের সাথে গাঁথা আছে, অনুভূতির সাথে গাঁথা আছে। সেটা অতীতে হোক, সেটা বর্তমানে হোক, সব কিছুই আছে। সব কিছু নিয়েই কিন্তু গল্প হয়। জীবনে এমন এমন কিছু ব্যাপার থাকে, সেগুলো সুপ্ত হৃদয়ে গাঁথা থাকে, মনের মাঝখানে থাকে, কখনো বলার সুযোগ থাকে না, শুধু আকাশের দিকে তাকিয়ে নিজের মধ্যেই বলা হয়ে থাকে। এমন কিছু গল্প থাকে। আমি চেষ্টা করেছি, এবং শুধু তাই নয়, সমসাময়িক বিষয়টাই যে একেবারে নেই তা বলবো না, সেটা উঠে এসেছে। সব কিছু মিলে আমার এই গল্পের মালা তৈরি করেছি আমি। এই মালা পাঠকের গলায় যাবে সেই বিশ্বাস আমাদের। ভালো থাকবেন আপনি। দর্শক, দিগন্তে কার কালো আঁখি, বদরুন্নাহার বাবলির লেখায় বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান শব্দশিল্প। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, পাঠকের সঙ্গে কথা বলবো। তারা বিশেষ পাঠক, নাতনি আর নানি বইমেলায় এসেছেন। তারা বই দেখেছেন, বই কিনবেন। আপনার কি নাম? আমার নাম হচ্ছে মিম। মিম, আপনার পাশের যে মানুষটা, তাকে দেখে বিশেষ করে কথা বলতে যাওয়া আমাদের। বললেন যে তিনি আপনার নানি। তার মুখ থেকে একটু শুনি যে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আপনি মিমের নানি, তাই তো? জি, বই পড়েন? পড়ি। বই মেলায় এসেছেন, বই কি পছন্দ হয়েছে? অবশ্যই হয়েছে। আপনার সঙ্গে আরেকটু কথা বলি। আপনি স্টুডেন্ট, ঢাকায় পড়াশোনা করছেন বলছিলেন, আর আপনার নানির সঙ্গেই থাকেন বা নানি আপনার সঙ্গেই থাকেন। তো দুইজনের মধ্যে যখন কথা হয়, বই নিয়ে কথা হয় কিনা? হ্যাঁ হয়, বই নিয়ে কথা তো হবেই, কারণ বই তো আমাদের হচ্ছে মানে বেস্ট ফ্রেন্ড বলতে গেলে আর কি। তো বই নিয়ে তো কথা হবেই। আর এই মানুষটা আপনার কেমন ফ্রেন্ড? আপনার নানি? জি, মানে আমার ছোটবেলার সঙ্গী। এই আচ্ছা, আপনার সঙ্গে আরেকটু কথা বলি। আপনার কি বিশেষ কোনো পছন্দ আছে? গল্প, উপন্যাস বা ইসলামী বই? কি ধরনের বই আপনি পছন্দ করেন? ইসলামিক। গ্রামের বাড়ি কোথায়? ঠাকুরগা। ঠাকুরগা। তার মানে অনেক দূরে, ঢাকা থেকে অনেক দূরের মানুষ আপনি। নাতনি আর নানি বইমেলায় এসেছেন, আর নানি প্রথমবারের মতো বইমেলায় এসেছেন। একেবারে আমাদের প্রত্যন্ত অঞ্চলের মানুষ তিনি, ঠাকুরগাঁয়ের। দর্শক, আমার হাতে দুইটি বই আছে। একটি বইয়ের নাম 30 পয়সার 3 লক্ষ স্মৃতি, আরেকটি বইয়ের নাম কবিতায় নক্ষত্র ঝরে। বই দুইটি রচয়িতার নাম ইশরাত জাহান নিরু। তার সঙ্গে কথা বলবো। আপনার দুইটি বই, 30 পয়সার 3 লক্ষ স্মৃতি, অন্যরকম নাম। কি ধরনের বই? এটা মানে স্মৃতিচারণমূলক লেখা, বাট ছোট ছোট গল্পের আকারে স্বগতোক্তির মতো, মানে স্মৃতিচারণমূলক লেখা। কাউকে উদ্দেশ্য করে কিছু বলা বা নিজের কথাই নিজে বলা, এরকম আর কি। কবিতায় নক্ষত্র ঝরে কি বুঝিয়েছেন কবি হিসেবে আপনি জানেন, তবু একটু জানবো বইটা সম্পর্কে। আমি কবিতা ভালোবাসি, আর সেই ভালোবাসা থেকেই আমি কবিতা পড়তাম। মানে ভালো ভালো লেখক যারা কবি, তাদের বই সংগ্রহ করতাম এবং নিজে নিজে আবৃত্তি করার চেষ্টা করতাম। তো একসময় পড়তে পড়তে আমার ইচ্ছে হলো আমি কিছু লিখি। মানে ছন্দ এবং শব্দের একটা গাঁথুনি আছে, ওটা সুরের মতো, মানে যেন সুর হয়ে আসে আমার কাছে। তো সেই চিন্তা করেই মানে মনের ভাবনা থেকে আমার লেখালেখি। এই যে দুইটি বই, এই দুইটি বই আপনার কততম বই? এই দুইটাই আমি, মানে আমার বই দুটি, এটা 23 আর 24 মেবি। মানে তার মানে এই বছর নতুন বই আসেনি এখনো? না না, আমি মাঝখানে গ্যাপ দিয়েছি, একটু সময় নিলাম। দর্শক, যেই বইটি আপনি পড়েননি সেটি আপনার জন্য নতুন বই। তার মানে এই বই দুটি আগের 2 বছরে আসলেও আপনি যদি না পড়ে থাকেন, আপনার জন্য নতুন। তাই 30 পয়সার 3 লক্ষ স্মৃতি আর কবিতায় নক্ষত্র ঝরে, ইশরাত জাহান নিরুর লেখায় বই দুটি আপনারা সংগ্রহ করতে পারেন। প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান আগামী প্রকাশনী। দর্শক,
এতক্ষণ আমরা বইমেলার মাঠে ছিলাম, বইয়ের মানুষদের সঙ্গে ছিলাম, লেখকদের সঙ্গে, পাঠকদের সঙ্গে, প্রকাশকদের সঙ্গে, আর ছিলাম আলোঘর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানে। আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হয়ে যাব আমরা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। দর্শক, অনুষ্ঠানটি প্রচার হয় প্রতিদিন রাত 9টায় আর পুনঃপ্রচার হয় রাত 12:30টায়। সবাইকে দেখার আমন্ত্রণ, আর উপস্থাপকের পাঞ্জাবি সৌজন্য মালুজোর। সবাইকে আবারও শুভকামনা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আল্লাহ হাফেজ।